দর্শক, আজকে 6 জুন অর্থাৎ ঈদের আগের দিন, ঈদুল আজহার আগের দিন এখানে বিভিন্ন স্থানে থেকে কিন্তু এখানে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কিন্তু ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর কয়েকটি জেলায় কিন্তু এখানে মানুষ কিন্তু ছুটি পেয়ে কিন্তু বাড়িতে আসছেন। সেই ক্ষেত্রে দর্শক, আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি পূর্বের যে ঈদুল আজহা বা ঈদুল ফিতর গুলো বা বড় বড় আনুষ্ঠানিক দিনগুলো কি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক জ্যাম বা অনেক সমস্যা হইতো। সেই ক্ষেত্রে কিন্তু এখন আর তেমনটা আজকের যে চলাচল বা তাদের আশা তারা বলেছেন যেখানে কোনো ধরনের জ্যাম বা কোনো ধরনের ক্লান্তি বোধ এমনটা কিন্তু আমরা পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন পরে ছুটি পেয়েছি, আর ছুটি পেয়েছি 9 দিন 10 দিন ছুটি আমরা পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে মার্কেট করেছি, ছোট ভাই বড় ভাই এবং বোন তাদের জন্য কিন্তু মার্কেট করা হয়েছে। আব্বু আম্মুর সাথে আনন্দ উৎসবে কিন্তু বাড়িতে কথা বলেছেন। সেই ক্ষেত্রে আমরা আসতেছি, মা দোয়া করো, এরকম কথা ওনারা বলেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আনন্দ উৎসব মুখর যে পরিবেশটি আমরা দেখেছি তাদের মুখে, সেইটি কিন্তু আসলে বলার মতো না। ঈদ মানে আনন্দ। যে ঈদের পর পর যদি এরকম ভাবে কি যান চলাচলের ব্যবস্থা বা রেল লাইনের যে গতি এরকম ভাবে থাকে, তাহলে কি নিরাপদ ভাবে কিন্তু তারা আবার তাদের কর্মস্থলে যেতে পারবে বলে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে। সেই ক্ষেত্রে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি। ওনারা বলেছেন যে সময় মেনটেন যে ব্যাপারটি, সেই ক্ষেত্রে কিন্তু ঈদুল আজহা উপলক্ষে যে জ্যাম বা যে পরিস্থিতি থাকার কথা, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো বেশি ডিফারেন্স নাই, হয়তো 5 থেকে 10 মিনিট এরকম ডিফারেন্স হতে পারে কয়েকটি ট্রেন আসার। কারণ যেহেতু মানুষ ছাদ থেকে শুরু করে কিন্তু ছাদের ভিতরে এবং টিকিট বিহীন কিন্তু মানুষ চলে আসছেন। কারণ অনেকেই কিন্তু যে সিটগুলো রয়েছে এই সিটগুলো কিন্তু ফিল আপ হওয়ার পরেও কিন্তু যদি তারা চেষ্টা করে টিকিট নেওয়ার জন্য, তাহলে কিন্তু তারা এটা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে এবং আসার চেষ্টা করেছেন এবং কি ছাদের উপরেও কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু এই যে মুহূর্তটি বা ক্লান্তি যে মুহূর্তটি, অত্যন্ত রোদ, কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টি মুখামুখি, সেক্ষেত্রে কিন্তু তারা ছাদের উপরেও কিন্তু আশাবাদী এবং আনন্দিত। কারণ তারা বাড়িতে যাচ্ছে আত্মীয় স্বজনের সাথে এই ঈদটি উদযাপন করবে, কুরবানি দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ধরনের ক্লান্তি বা কোনো ধরনের মন মালিন্য নেই বলেই আমরা দেখতে পাচ্ছি।